हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ट्रैवल अड्डा विथ श्री। आज के ভিয়েতনাম সিরিজের লাস্ট ব্লগ পোস্ট করছি। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো হালং বে। আমি এর আগে আমার চ্যানেলে ভিয়েতনাম ট্যুরের 3টে ব্লগ পোস্ট করেছি। প্রথমটাতে তোমাদেরকে ঘুরে দেখিয়েছিলাম হইয়ানের ওল্ড টাউন, আর নেক্সট ব্লগে পোস্ট করেছিলাম বানা হিলস দানাংয়ের। তারপরে থার্ড ব্লগে পোস্ট করেছিলাম হানয়ের নিনবিন। তোমাদের যদি দেখতে ইচ্ছে করে ব্লগগুলো তাহলে আমার চ্যানেলে দেখে নিতে পারো, বা এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। হালং বে আমরা গিয়েছিলাম ডরিস ক্রুজে, আর রাত্রেবেলা আমরা ক্রুজে ছিলাম। এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা রাতে ক্রুজে থাকার। ক্রুজে অনেকবার চড়েছি, বাট রাতে কখনো থাকিনি, এটা ফার্স্ট টাইম। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, অনেক কিছু ঘুরেও দেখেছিলাম। তো সেই সব কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। আর যদি কিছু কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারো। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা যদি আমার ভিডিওসগুলো পছন্দ করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন চলেছি হালং বে ট্যুরের জন্য। তো আমরা যে ডরিস ক্রুজ থেকে প্যাকেজটা বুক করেছি সেটার মধ্যে হোটেল থেকে পিক আপ ড্রপ রয়েছে। সো আমরা বেরিয়ে পড়লাম 9টার সময় হালং বের উদ্দেশ্যে। তো ফার্স্ট ব্রেক আমাদের একটা দিল হচ্ছে দেখো পার্ল মিউজিয়াম। তো তোমাদেরকে পার্ল মিউজিয়ামটা ঘুরে দেখাচ্ছি। এখানে পার্ল কালচার হয়, এখান থেকে বিভিন্ন রকম জুয়েলারি মেকিং সমস্ত কিছু হয়। তো যেটুকু দেখানো সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি, কিভাবে হয় পার্লগুলো, কীরকম অবস্থায় থাকে, তার থেকে কিভাবে পার্ল বের করা হয়, এভরিথিং পুরো প্রসেসটা এখানে দেখানো হয়। তো তোমরা টাইম নিয়ে ঘুরে দেখতে পারো। এখানে 20 to 30 মিনিটসের একটা ব্রেক দেয়। দেখো পার্ল জুয়েলারি, এখান থেকে চাইলে তোমরা পারচেজও করতে পারো। আমরা এই যে প্যাকেজটা বুক করেছি ডরিস ক্রুজে, আমাদের দুজনের খরচা পড়েছে অ্যাপ্রক্সিমেটলি ইন্ডিয়ান রুপিজে হচ্ছে 40,000 রুপিস। তো তোমরা যদি ডে ট্রিপ করো, ডে ট্রিপে খরচা অনেক কম, যেহেতু আমরা ক্রুজে থাকবো সেই জন্য খরচা বেশি। আর ক্রুজে থাকলে ডিনার দেবে, লাঞ্চ দেবে, ব্রেকফাস্ট দেবে, সেই সমস্ত ডিটেলসগুলো আমি ব্লগের মধ্যে বলতে থাকছি কি ওরা এই প্যাকেজের মধ্যে ওদের থাকে। প্রথমত হচ্ছে পিক ড্রপ থাকে, হোটেলের একটা নিয়ারেস্ট লোকেশন তোমাদেরকে বলে দেবে, সেইখান থেকে পিক করা হবে। যেমন আমাদেরকে আজকে সকালবেলা পিক করা হলো। তারপরে আদার্স হোটেল থেকে যারা আরও টুরিস্ট আছে তাদেরকে পিক করে নিয়ে একবারে লিমোজিন বাসে করে নিয়ে আসা হবে। বা তোমরা যদি নর্মাল ট্রান্সপোর্ট বলো সেরকম ট্রান্সপোর্টেও নিয়ে আসা হয়। নর্মাল মিনস নর্মাল বাস, যেগুলো টুরিস্ট বাস ট্রাভেলার টাইপের থাকে সেগুলোতেও নিয়ে আসা হয়। আমরা লিমোজিন মেনশন করে দিয়েছিলাম, ওই জন্য আমাদেরটা লিমোজিনে করা হয়েছে পিক ড্রপটা। আর এখানে হচ্ছে স্টার্টিং টাইম হচ্ছে 11:30, তো 11:30টার মধ্যে এখানে পৌঁছাতেই হবে। আমরা স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেছি, এবার আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও ফ্লাইটের মতো তোমাদেরকে সমস্ত লাগেজ ওদেরকে ট্যাগ লাগিয়ে হ্যান্ড ওভার করে দিতে হবে। সো আমরা ডকে এসে গেছি। এই যে পেছনে এখান দিয়ে আমাদের ছোটো বোটে করে নিয়ে যাওয়া হবে মেন বোটের দিকে। বয়েজ ক্রুজ, এই যে কি সুন্দর ডকটা, পরপর প্রচুর এখানে ক্রুজ রয়েছে। ছোটোই এখান থেকে তো বড়ো ক্রুজ ছাড়তে পারবে না ওয়াটার লেভেলের জন্য, এখান থেকে ছোটো ছাড়ে, তারপরে বড়োগুলো ওখানে গিয়ে বড়োতে মাঝ সমুদ্রে গিয়ে, মাঝ সমুদ্র না মানে কিছুটা গিয়ে
আর ডে ট্রিপও করা যায়। এখানে ক্রুজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়। এগুলো ম্যাক্সিমাম ডে ট্রিপের জন্য এরকম ক্রুজ হয়, তোমরা বুক করতে পারো। এরকম হয় ক্রুজগুলো, ডেক থাকে ওপরে, নিচে বসার জায়গা, লাঞ্চ করার জায়গা। এগুলোতে রুম থাকে না নর্মালি, যেগুলো ডে ট্রিপের জন্য সেগুলোতে রুমস থাকে না। ওদিকে দেখা যাচ্ছে একটা বড় ক্রুজ। এখানে আমরা চেক ইন করলাম, লাগেজ দিয়ে দিলাম। ইয়েস, আমাদের লাগেজ বেরোচ্ছে। হ্যাঁ, লাগেজ দিয়ে দিলাম, ওনারা লাগেজ তুলে দিচ্ছে। আমি শুধু একটা হ্যান্ডব্যাগ ছেড়ে সবই দিয়ে দিয়েছি। তারপরে আমরা যাব। বাট এটা নাইস এক্সপিরিয়েন্স। আমি কখনো রাত্রেবেলা ক্রুজে থাকিনি, অনেকবার ক্রুজে গিয়েছি, যাওয়া আসা করেছি, এবার রাতে কখনো থাকিনি। তো এটা বেশ এক্সাইটমেন্ট আমার জন্য। এটা ওয়েটিং লাউঞ্জ। এই ক্রুজের ব্যাপারে কিছু বলে দাও একটু। এখন তো আমরা বিয়েতে আছি, এটাতে করে আমাদেরকে এখন নিয়ে যাবে মেন জাহাজের কাছে। দেখা যাক কেমন আছে জাহাজ। না না, বুকিং কিভাবে করবে? নাহলে বুকিং খুব সিম্পল, ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে করা যায়। অনেক রকম উপায় আছে। ইফ ইউ সার্চ উইথ দি, আমাদের যেমন ডরিস ক্রুজ, তো ডরিস ক্রুজের নিজের ওয়েবসাইট আছে, সেখানে গিয়েও অনেক রকম রুম ক্যাটাগরিজ হয় সাইজের ওপরে। রুমের সামনে ব্যালকনি নিলে ব্যালকনি সাইজের ওপরে। তো প্যাকেজ ইনক্লুডস ফুডস, মানে 3 টাইম লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু নিয়ে রুম নিয়ে একটা প্যাকেজ দেয়। সো ইন US ডলার টার্মস ওরা কোটেশন দেয়, INR কনভার্ট করে ক্রেডিট কার্ডে ইন্টারন্যাশনাল লিমিট থাকলে পেমেন্ট করে বুক করা যায়। ইন্ডিয়াতে বসেই বুক হয়ে যায়। ঠিক আছে। আদারওয়াইজ এখানে এসে হালং বেতে প্রচুর ট্রাভেল এজেন্ট আছে। মানে রাস্তায় ওল্ড কোয়ার্টারে তো আমি যখন হেঁটে চলে দেখছিলাম, একটার পর একটা ট্রাভেল এজেন্ট সেখান থেকেও বুক করে। ওকে, চলো বাকি কথা পরে হচ্ছে। এবার আমরা বোট করতে যাচ্ছি, ভীষণ এক্সাইটেড লাগছে। Yeah, this one. So this will take us to Doris. Yeah. This one. Yeah. Let's see. That's what we said. ধরো ঠিক করে ধরো। Thank you. Thank you. বোর্ডিং শুরু হয়েছে। ডেকে যেতে দেবে না? জানি, এটা টরিসের ছোট ভাই। বৃষ্টি পড়ছে, বিকেলে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হবে বেশি, অল্পই বৃষ্টি হবে। আপাতত বৃষ্টি হচ্ছে অল্প অল্প, দেখা যাচ্ছে। আপার ডেকে উঠে এলাম, দেখো কি সুন্দর। এখানে তো রয়েছে পাহাড়।
এখানে দাঁড়াও। এবার আমরা মেন ক্রুজে বোর্ড করছি। Thank you. Now ওটা তুলে দিতে। Thank you. Oh, it's warm. Come on. Come on. Xin chào. Xin chào, nice to meet you. Yeah, to your thing. Xin chào, Chef. Huh? Two. So now we will have lunch. Can we sit on that? ঠিক আছে। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আমরা লাঞ্চ করব। ঘুরিয়ে। লাঞ্চ করব। Yeah, you sit. I'll come. বসে যাও। এই যে ওয়েলকাম ড্রিঙ্ক। খেয়ে বলছি এটা কি? Vietnamese tea. Yes, Vietnamese tea with honey. And introduce you some information on Doris Group. And lastly, some safety regulations. The first time, I'd like to introduce you about myself again. Yeah, as you know, I'm Michael. Yeah, and on Doris Group, as I told you, we own your previous or problem about anything. Please share with me. I will hear you, understand you, and help you to solve everything. Yeah, and on my right. আমরা ডাইরেক্ট লাঞ্চে চলে এসেছি চেক ইন করে। রুম চেক ইন এখনো হয়নি। লাঞ্চে এসেছি এখন ডাইনিং এরিয়াতে। খাবারের মেনু রয়েছে, বাট আমরা যেহেতু অনেক কিছু খাই না, বলে দিলাম সেগুলো, সেই অনুযায়ী ওরা দেবে। আর তারপরে রুমে গিয়ে তোমাদেরকে একটা রুম ট্যুর করাবো। আমি এক্সাইটেড, খুব ভালো লাগছে এসে। এটা একটা নতুন অভিজ্ঞতা। তো বাইরের ভিউটা একটু দেখাচ্ছি। এই যে সৌমা এখন মেনু দেখতে ব্যস্ত। এটা ডাইনিং এরিয়া, বাইরের ভিউটা দেখো। ছিল স্যুপ, স্প্রিং রোল, ম্যাঙ্গো স্যালাড। এই যে মেনুটা দেখে নাও, স্যুপ, ম্যাঙ্গো স্যালাড, স্প্রিং রোল। আমরা উইদাউট বিফ নিয়েছি। Grilled chicken.
ভালোই চালিয়ে যাচ্ছে। না এটা বলবো যে খাবার যে কটা টেস্ট করলাম, আমি সামুদ্রিক মাছ খাই না, কিন্তু এই মাছটা যে গ্রিল করে দিয়েছে, সসটা এমন বিউটিফুল টেস্ট, আমি বুঝতেই পারছি না এটা সামুদ্রিক মাছ। একটা ম্যাঙ্গো স্যালাড খেলাম, আম দিয়ে বানানো স্যালাড। এইটা হচ্ছে ওদের এখানকার স্পেশাল একটা ডিশ, আর আমাদের জন্য স্পেশাল চিকেন, বিকজ আমরা বিফ খাই না, তার জন্য। ছবিগুলো দেওয়া আছে আগে কেমন ছিল, পালতোলা নৌকা করে লোক এখানে আসতো। এই যে পালতোলা নৌকা এরকম ভাবে আসতো, এখন ক্রুজ হয়ে গেছে। এগুলো পুরনো আমলের ব্যাপার স্যাপার। এই যে হালং বে। সো এটা আমাদের রুম, এরকম পরপর রুম রয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 307। আমি ঢুকছি রুমে, তোমাদেরকে দেখাচ্ছি কি আছে। ঠিক আছে, এইটা হচ্ছে রুম আমাদের, যেটাকে কেবিন বলা হয়। দেখো এটা হচ্ছে বেড, কিং সাইজ। বেডের পাশে এরকম একটা টেবিল রয়েছে, ও সাইডেও টেবিল রয়েছে। এখানে এসি, এখানে লাগেজ রাখার জায়গা, এখানে মিনি বার রয়েছে যেটা চার্জেবল। আচ্ছা, বাথরুম রয়েছে দুটো, টিভি, জল, এখানে চা কফি কাপস। তাহলে এই যে আমাদের রুম কি, ঠিক আছে। এখানে ইলেকট্রিক ক্যাটেল রয়েছে, একটা স্টুল রয়েছে। তাহলে এই হলো রুম। দেখো এবার তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই। এখানে সুন্দর একটা বাথটাব রয়েছে। বাথটাবটা এবার দেখো মজা, এদিকে তুমি খুললে সমুদ্র দেখতে পাবে। এই সমুদ্রের মধ্যে এখন যেহেতু ক্রুজটা চলছে এরকম দেখা যাচ্ছে। এদিকে রয়েছে শাওয়ারের জায়গা, টাওয়েল, কমোড, হেয়ার ড্রায়ার, বেসিন, যে দুটো লাইট রয়েছে, টয়লেট কিট, টুথব্রাশ, কম্ব, সোপ, শাওয়ার ক্যাপ, কটন বাডস, হ্যান্ড টাওয়েল। ঠিক আছে, আর এইটা হচ্ছে বাথটাব। আচ্ছা, এইবার হচ্ছে মেন অ্যাট্রাকশন এই রুমটার, যেটার জন্যই মানে এই রুমটা বুক করা। উইদাউটও হয় এই জিনিসটা। দেখো এই যে আমাদের রুমের সাথে রয়েছে এরকম একটা ব্যালকনি, ঠিক আছে। এই যে ব্যালকনি দরজা খুলে দিলাম, এখানে এই যে ব্যালকনি, সোম অলরেডি ব্যালকনি ব্যালকনিতে রয়েছে। ব্যালকনিতে এরকম বসার জায়গা, আর এই হলো ভিউ, অসম ভিউ। আর নেক্সট 24 ঘন্টা আমি এইভাবেই থাকবো, মানে আমার মনে হয় এখানেই বেশি সময় কাটাবো। তো অ্যাকচুয়ালি এইটার জন্যই মেন রুমটা নেওয়া, এই রুমটা, তাই তো। আর এরকম বোটে করে না ওয়াইন, চিপস এইসব বিক্রি করছে, ঠিক আছে। আবার ওদের কাছ থেকে কেনেও লোকে। তো সৌম্য কেমন এক্সপিরিয়েন্স? ছবি তুললে বলছে নো ফটো। ও ওর মেয়েটার, আচ্ছা। এই যে এই হলো গিয়ে ভিউ ব্যালকনি থেকে। ঘরটা গরম আছে, ব্যালকনিটা আমি বন্ধ করে দিচ্ছি। তো এটা হলো রুম, ঠিক আছে। কেমন লাগলো জানিও। তো
তোমরাও আসলে এক্সপেরিয়েন্স করতে পারো। আজকে আমাদের ঠিকানা এখানে, বেশ সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছে। দেখি কপতি বসে আছে। আমরা এখন দুটিতে বসেছি, এই যে আমাদের ব্যালকনিতে ভিউ দেখছি। সৌম্য স্মোক করছে, রুমের ভেতরে তো স্মোক করতে পারবে না, নো স্মোকিং। আমার চটিটা জলে পড়ে যাচ্ছিল, তা আবার হোটেলের চটি। হ্যাঁ, এটা একটা মারাত্মক হতো। তো যাই হোক, কি আর করতাম। নিচে কিছু নেই কিন্তু, কোনো ডেক ফেক, একদম জলেই যেত, সমুদ্রে ভাসতে ভাসতে চলে যেত। এই দেখো ক্যাটাম্যারান আসছে একটা পেছনে। এইটা খুব ভালো লাগছে আমার এই ব্যালকনিটা। এই যে আমরা দুটি, দেখো দারুণ দেখতে। তো সৌম্য কেমন লাগছে গো? অদ্ভুত এক্সপিরিয়েন্স। বলেছিলে ডে ট্যুর করো, আমি বলেছিলাম নাইট স্টে। এখন দিনের বেলায় একরকম, রাত্রেবেলায় আরেক রকম হবে। রাত্রেবেলা অত ভিউ ভালো পাওয়া যাবে না, বাট ওই আর কি একটা মজা। সমুদ্রের মধ্যে আছি, ক্রুজের মধ্যে, এটা একটা মজা না, আলাদা। তো যাই হোক, এরকম চারদিকে শিপস রয়েছে, আরেকটা শিপস ওটাও আগে পরে যাচ্ছে। অনেক শিপস বড় বড় রয়েছে, ভালো লাগছে দেখতে বেশ। এখানেই ঘুরে বেড়াবে সারা রাত? হ্যাঁ, এখানে ঘুরে বেড়াবে না, এটা অনেকটা বড় এরিয়া, সো আরো দূরে যাবে। কালকে সকালে আমাদের নিয়ে বোটে করে একটা স্কাল আইল্যান্ডে যাবে, সেখানে সুইমিংও করতে পারো চাইলে। আজকেও আছে সুইমিং অ্যাক্টিভিটি। এখন শীতকালে সমুদ্রের জল ঠান্ডা, আদারওয়াইজ গরমকালে আসলে সুইমিংটা খুব ভালো। এরপর নেক্সট টাইম যখন আসবো গরমেই আসবো। ঠান্ডাটা খুব বেশি নেই, কিন্তু হাওয়া তো একটা আছে, সমুদ্রের যে হাওয়া, তো সেটার জন্য একটু ঠান্ডা লাগছে। বাইরে বেরোলে, ঘরে কিছু মানে রুমের ভেতরে কিছু বোঝা যাচ্ছে না, 32 ডিগ্রি করা আছে, তার জন্য। সৌম্য এখন আছে জাকুজিতে নামবে বলে, তো ঠান্ডা লাগছে এখানে, এটা আরো উপরে বলে। জাকুজিটা দেখাচ্ছি ভিউ তোমাদেরকে, আসলে অনেকে আছে তো সেই জন্য। ওদিকে সবাই কায়াকিং করছে। এখানে দুরকম অ্যাক্টিভিটিস ছিল, কায়াকিং অ্যান্ড জাকুজি। তো এই যে কায়াকিং করছে অনেকে, অনেক রকম অভিজ্ঞতার মধ্যে এটাও একটা অভিজ্ঞতা হলো। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা, ভালো লাগছে বেশ। আমি ভেবেছিলাম যে ডে ট্রিপ করে চলে যাবো, বাট সৌম্য নিজের থেকেই প্ল্যানটা করেছে। আমাদের খুব সিরিয়াসলি নাইস এক্সপিরিয়েন্স। আর বেশ চলছে, তার মধ্যে বসে আছি। ল্যান্ডস্কেপগুলো চেঞ্জ হতে থাকছে, প্রত্যেকটা এক এক সময় এক এক রকম, এক একটা জায়গা থেকে একরকম ভিউ ডেকে যাব। অ্যান্ড এখানে খাবারও বেশ ভালো, মোটামুটি কিছু আইটেম তো খুব ভালো লাগলো। আর প্রেফারেন্স জিজ্ঞেস করেই খাবার দিচ্ছে, লাইক আমরা যেমন বিফ টিফ খাই না, তো সেগুলো আমরা বলেই দিয়েছিলাম অনলি চিকেন মাটন ছাড়া আর কিছু আমরা খাই না ননভেজে, চিকেন মাটন এগ, তো ওরা ওইভাবেই দিচ্ছে। ভালো। একটা ম্যাঙ্গো স্যালাড দিয়েছিল, সেটাও খুব সুন্দর লাঞ্চে। আর চলো ঠিক আছে, আমি বাকি আপডেট দিচ্ছি। এখন আমি রুমের মধ্যে বসে আছি সৌম্য জাকুজিতে, তো দেখাচ্ছি তোমাদেরকে বাইরেটা আরেকবার। এই যে ব্যালকনি থেকে এরকম ভিউ। ব্যালকনির ডোরটা বন্ধ করে রাখছি কারণ এসি অন রয়েছে, আর বাইরে একটু ঠান্ডা হাওয়া আছে ভালো। Okay. For now it's softer. Yeah. I'm sorry. But it's enough to roll. Yeah. And I would like to introduce to you my chef today. Hi, or you can call him Charlie. One of them. And as I told you about deep fry and raw. And then.
got invite. Why do I keep this? কুকিং ক্লাস জয়েন করলাম, কুকিং করলাম, স্প্রিং রোল বানালাম, ভেজ স্প্রিং রোল। তো তোমরা দেখলে সোমও বানালো আর আমিও বানালাম। এটা হচ্ছে সানডে। সানডেকে এখন খুব বেশি রাত্রি হয়নি, এখন 6টার মতো বাজে লোকাল টাইম। হ্যাঁ, বাট অন্ধকার হয়ে গেছে উইন্টার বলে, বাট এখানে অত ঠান্ডা লাগছে না। ওকে, অ্যান্ড ভালো লাগলো বেশ। রান্না বান্না করলাম এখানে এসে, কি খাবে আমি জানি না ওগুলো। এই যে সানডেটা দেখাচ্ছি তোমাদের, ভালো করে দেখো। সানডে রাত্রেবেলা ভিউ। সানডেকে হালকা ফুলকা স্ন্যাক্স খেলাম, কমপ্লিমেন্টারি কিছু স্ন্যাক্স ছিল ওখানে, আর কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক ছিল হচ্ছে ওই ভিয়েতনামিজ টি। তো সেটাও খেলাম, খেয়ে আমরা চলে এলাম ডিনার করতে। এখন এখানে একজনের প্রাইভেট বার্থডে পার্টি চলছে, কেক কাটিংয়ের জন্য লাইট অফ করেছে, এরপরে আমরা ডিনার করব। আমি জীবনে প্রথমবার ওয়েস্টার ট্রাই করলাম, অলরেডি 3টে খেয়ে ফেলেছি, খুব ভালো লেগেছে। এর মধ্যে ওয়েস্টার থাকে, দিস ইজ দি ওয়েস্টার নাও। খুব ভালো খেতে। আমি ভয় পেতাম যে কেমন খেতে হবে, তাই খেতাম না। দিস ইজ রিয়েলি গুড। আজকের লাস্ট অ্যাক্টিভিটি হচ্ছে স্কুইড ফিশিং, সেখানে চলে এসেছি। এখন ফিশিং চলছে আফটার ডিনার, কিছুজন এখনো ডিনার করছে। এই যে ফিশিং চলছে। हाँ तो एक भी मछली पकड़ी? अभी तक नहीं, बात मत करो, उनको सुनाई देता है, मूवमेंट दिखाई देता है, फिश को सब कुछ दिखाई देता है। तो तुम्हारे हाथ में वो कहाँ है पकड़ने के लिए जो चाहिए? फिशिंग। हाँ, अरे डांस करने से फिश थोड़ी पकड़ेगी। उनकी वजह से डांस कर रही है। वो देखो वो पकड़ लिया। आस्ते आस्ते। नो हाँ, नो। Massive squid. you spot a squid? Yeah, there's one massive squid just right there. এখানে এখন ফিশিং চলছে। হ্যাঁ, এটাও একটা অ্যাক্টিভিটি। এই যে ফিশিং করছে সব বসে, এখনো একটাও মাছ কেউ ধরতে পারিনি, বাট চলছে। আমরা দেখতে এসেছি। দেখো এসেছে। নো নো, এখন সকাল 6:30, 7টা থেকে ব্রেকফাস্ট। কি সুন্দর ভিউ দেখো এখানে সকালবেলা। গুড মর্নিং। আস্তে আস্তে আমার হাত চিপে গেছে। আমরা এখন যাব কেভে। আজকে প্ল্যানিং হচ্ছে সকালবেলা যোগা ছিল, তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম। এখন যাবো একটা কেভে, এখান থেকে একটা বোটে করে নিয়ে গিয়ে তারপরে ওখান থেকে বাম্বু বোটে নিয়ে যাবে আমাদেরকে। তো ওখানে ঘুরে এসে তারপরে আমরা চেক আউট করবো। তো এখন যাচ্ছি ওখানে, তোমাদেরকে দেখাচ্ছি। All we know of Melbourne. Thank you. Yeah. Very nice. Oh, really? Jack, what? And I 2 more and how many? ब्राइट की Sign, right here. Photo videos are in. नो
Oh, very nice video, photo. Việt Nam Hồ Chí Minh, Việt Nam Hồ Chí Minh, Việt Nam Hồ Chí Minh, Việt Nam Hồ Chí Minh. Thank you very nice everyone. Bye bye. You very good. 10:30 প্রায় বাজে, এবার আমরা চেক আউট করব। তো বাই বাই করতে এলাম এই ব্যালকনিতে। আমি এই ব্যালকনিটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। সো বাই বাই করতে এলাম, আবার আসবো ভিয়েতনাম। ভালো লাগলো। এখন বেরোবো, দিয়ে এরা আবার লাঞ্চ করাবে। লাঞ্চ করে তারপরে আমরা 1টা নাগাদ পৌঁছবো মনে হচ্ছে। যা তারপর ওখান থেকে আবার ইয়ের জন্য, হোটেলের জন্য। আমরা ওই আগের হোটেলটাতেই থাকবো, কারণ ওখানে আমরা লাগেজ রেখে এসছি। আমাদের যেসব লাগেজ আমরা সব ওখানে রেখে এসছি। একটা ছোট্ট লাগেজ নিয়ে এসছিলাম। তো আপাতত বাই বাই করে দিচ্ছি এই জায়গাটাকে। লাঞ্চ করে বেরিয়ে যাবো, লাগেজ নামিয়ে রাখবো বাইরে, ওরা পিক করে নেবে বেশি বড় লাগেজগুলো। আর আমরা একটা হ্যান্ডব্যাগ নিয়েছি। ভালো লাগলো, খুব দারুণ এক্সপিরিয়েন্স। তোমরা আসলে চেষ্টা করো যদি ঢাকা যায় তাহলে আরো ভালো করে, কারণ না হলে এত পর প্ল্যানিংস থাকে না, ভালো করে ঘুরতে পারবে না। মানে এসে চটপট অনেকগুলো জিনিস করার আছে। তো ডে অ্যাক্টিভিটিতে অত কিছু করার সময়, কায়াকিং আছে। আমি যেমন যেহেতু জলে আমার একটু ভীতি আছে, আমি কায়াকিং করি না। তো যারা করতে ভালোবাসো, তো কায়াকিং আছে। তারপরে যে আজকে যেখানে গেলাম কেভে বোটিং, ব্যাম্বু বোটে করে, তো ওটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। ভাবলাম যাওয়ার আগে সানডেকটা তোমাদেরকে একবার দিনের বেলায় দেখিয়ে দিই। ভীষণ সুন্দর এই জায়গাটাও। আমরা সকালে এসেও অনেকটা টাইম স্পেন্ড করেছি, যোগা ক্লাস যখন ছিল তখন। আর দারুণ ফটোজেনিক জায়গা, ডেকটা ভীষণ সুন্দর। তো এখানেও অনেকটা টাইম স্পেন্ড করা যায়। রাতেবেলা একটা অন্যরকম ভাইবস থাকে এই জায়গাটার, দিনের বেলায় একদম শান্ত স্নিগ্ধ একটা সুন্দর জায়গা। সেই জন্য তোমাদেরকে দিনেও একবার দেখিয়ে দিলাম। ক্রুজের সব ক্রু মেম্বাররা আমাদেরকে বাই বাই করে দিচ্ছে। আমরা আবার সেই ছোট বোটে উঠে গিয়েছি পোর্টে যাওয়ার জন্য। আমরা 5টার সময় ফিরেছি হালং বে থেকে। তারপরে আমাদের হোটেল বুক করা ছিল, রাত 3টেই আমাদের ফ্লাইট। আমরা এলাম, এসে ফ্রেশ হয়ে একটু মার্কেটে গেলাম, তারপর বিয়ার স্ট্রিট গেলাম, গিয়ে এসে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন বাজে 11:15। 11টার সময় গাড়ি বলা আছে, আমরা এয়ারপোর্টের জন্য বেরোবো। 3টের সময় এখান থেকে ফ্লাইট, 1 ঘন্টা লাগবে এয়ারপোর্ট যেতে। কেমন লাগলো ব্লগগুলো জানিও, ভিয়েতনাম ট্রিপের ব্লগগুলো। কালকে সকালে মোটামুটি 4:50 ভোরবেলায় কলকাতা। পরের ব্লগে দেখা হচ্ছে।